ওকে, এখন কথা বলবো ক্যাপকাটের একটা চমৎকার মজার ফিচার নিয়ে। বেসিক্যালি সেটা হচ্ছে অটো ক্যাপশন। হ্যাঁ, অটো ক্যাপশনটা হচ্ছে আপনার ভিডিওর যে অডিওটা থাকবে, সে অডিওটা অটোমেটিক সাবটাইটেল আকারে আপনার ভিডিওর নিচে চলে আসবে। সো এক্ষেত্রে মানে আমি এটাকে বাংলায় দেখাচ্ছি, কারণ ইংরেজিতে তো ইংরেজি ভিডিও থাকলে ইংরেজিতে তো খুব সহজেই ডিটেক্ট হবে, বাট বাংলার ব্যাপারে সবার একটা থাকে। তো সো এটা আমি দেখছি ক্যাপকাটের সবচেয়ে বড় যে ব্যাপারটা, ওরা অনেক ভালো ভালো ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে এবং লাকিলি বাংলাকেও সাপোর্ট করে। তো সো ধরেন আমি একটা ভিডিও ইম্পোর্ট করছি। সো ভিডিওটা হচ্ছে জাস্ট একটা কবিতা আবৃত্তি নিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, এটা যে কোনো বাংলা ভয়েসকে ডিটেক্ট করতে পারে, বাট সেটা যদি গান হয় তাহলে সেটা ডিটেক্ট করতে পারে না। হ্যাঁ, আপনি যদি বাংলা গানকে আবার নিচে রিডিকাল করতে চান, বাংলা গানকে সহজে সে ডিটেক্ট করতে পারে না। আর এটা হয়তো প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে, বাট আমি নর্মালি এক্সপিরিয়েন্স থেকে বলছি বাংলা গানকে ডিটেক্ট করতে পারে না, বাট নর্মালি যে কোনো বাংলা কথাকে সে ডিটেক্ট করে সাবটাইটেল আকারে আনতে পারে। আচ্ছা, সো এটাকে বোঝানোর জন্য আমি একটা কবিতা আবৃত্তির ভিডিও আনছি এবং এটাতে অলরেডি অবশ্য সাবটাইটেল আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা আমাদের মতো করে আবার সাবটাইটেলটা জেনারেট করব। ওকে, তো সাবটাইটেল জেনারেট করার জন্য আমাদের যেটা করতে হবে, ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে আমাকে যেতে হবে টেক্সটে। টেক্সটে যাওয়ার পর যেতে হবে অটো ক্যাপশন। অটো ক্যাপশনে যাওয়ার পর এখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো সো এখানে অটোমেটিক অপশন আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে যেটা যে ল্যাঙ্গুয়েজে সেটা ডিটেক্ট হয়ে যাবে, বাট আমি চেষ্টা করবো আমার যেহেতু আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, তো সো বাংলাতে ডিটেক্ট করবো। তো এই ক্ষেত্রে আসলে হয় কি, অনেকে মনে করেন যে ধর আপনি কোনো একটা ফ্রিল্যান্স কাজ নিলেন, ল্যাঙ্গুয়েজটা মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, এটাকে ডিটেক্ট করে আপনি ভিডিওতে আনতে পারবেন ঠিকই, বাট তারপরে কিছু তো ফল্ট থাকেই, মানে বাংলায় ডিটেক্ট করলে এবং ইভেন ইংরেজিতেও সে অনেক সময় অনেক কথা ফলস ডিটেক্ট করে। তো সো সেটাকে আবার ম্যানুয়ালি এডিট করতে হয়। তো সো শুধুমাত্র এটার উপর বেস করে কাজ করা ঠিক হবে না, আপনাকে অবশ্যই ভাষাটা জানতে হবে। আচ্ছা, সো আমি যেহেতু বাংলা করতেছি, আমি বাংলাটা সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা অপশান আছে জেনারেট। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, ধরেন সাপোজ আপনি জেনারেট অলরেডি আগে করে ফেলছেন, তো আপনি আবার নতুন করে জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আগের জেনারেটটা আপনি তুলে দিতে পারেন। আপনি এখানে ক্লিয়ার কারেন্ট অপশান দিলে যদি আগে জেনারেট করা থাকতো সেটা চলে যেত। ওকে, সো আমি বেঙ্গলি দিয়ে আমি এখন জেনারেট করতেছি। এটা ডিপেন্ড করে ভিডিওটা কত বড়। সো যদি বেশি বড় ভিডিও হয় তাহলে ডিটেক্ট করতে সময়টা বেশি নেবে। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছি অলরেডি, দেখেন এখানে টেক্সট লেয়ারে অনেক কিছু চলে আসছে, এগুলো সে ডিটেক্ট করে ফেলছে। ওকে, সো এখন আমি একটা জিনিস দেখাই, ধরেন এবার বাই ডিফল্ট আমার এটা ডিটেক্ট করছে, আমার এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাদার উপরে জিনিসটা, আমার ফন্টের কালারও সাদা। তো সো আমি যদি সিম্পলি এটাকে যদি আমি কালো করে দিই, আমি এটাকে যদি এখন অন্য ফন্ট আনি, এখন যেটা একবার বন্ধু দেখতে পাচ্ছি যে আমার এটা গিয়েছিলাম, ডিটেক্ট হয়েছে। তখন দেখি ওকে, সো আমার এখন ধরেন সাপোজ আমার এই ফন্টটা পছন্দ হয়নি, তো আমি চাচ্ছি আমার মতো করে বাংলা ফন্ট দিতে। আচ্ছা, ফন্ট তাহলে কীভাবে এখানে ইনস্টল করবো সেটাও একটু দেখিয়ে দিই। ওকে, সো ফন্টের জন্য অনেকগুলো সাইট আছে, এর মধ্যে আমার ভাল লাগে যেটা fontbangla.com। এখান থেকে মানে ফন্টগুলো খুব সুন্দর পাওয়া যায়, কারণ আপনি এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট যেটা আপনার কাছে ভাল লাগে একটু সেটা আগে সিলেক্ট করেন। ওকে, সো আমি যদি ফন্ট সিলেক্ট করতে যাই, তাহলে আমি ফন্ট বাংলাতে যাব। সো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করি, ধরেন আমি লিখলাম শহীদ আবু সাইদ, এই ফন্টটার নাম দেওয়া হয়েছে। সো এখান থেকে আমি ফন্টটা এখান থেকে ডাউনলোড করি। ডাউনলোড করার পর এটা আমার এখানে চলে এসছে। তো সো প্রথমে এখানে আমার কাজটা হচ্ছে এটাকে জাস্ট এক্সট্র্যাক্ট করা। পিছে কোডপত্র আবু সাইদ টিটিএফ, ঠিক আছে। সো এই টিটিএফ ফাইলটাই আমাকে জাস্ট যেটা করতে হবে, এটা কন্ট্রোল সি, আমি সি ড্রাইভে যাব, সি ড্রাইভে উইন্ডোজ, তারপর হচ্ছে ফন্টস, এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করে দিব, তাহলে এটা অটোমেটিক এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। পত্র আবু সাইদ, হ্যাঁ। তো সো এটাকে এই নামে আমি যদি সার্চ করি, ওকে, এটা এখনও আসে নাই। তো সো এটাকে আমি জাস্ট পাওয়ার জন্য আমি এটাকে আবার অফ করে অন করছি।
অনেক সময় এই ধরনের প্রবলেম হয়, তো সো এটা জাস্ট অন অফ করে আবার ইয়া করলে ঠিক হয়ে যায়। সো এখানে আমি এখন পাচ্ছি কোডপত্র ওয়েবসাইট। ওকে, সো এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমার ফন্টটা এরকম আসছে। এটা জাস্ট টেমপ্লেটটা আমি এভাবে সিলেক্ট করার কারণে এটা আসছে গ্রিন। আমি যদি এটাকে আচ্ছা, এটাকে জাস্ট আমি আলাদা করে কালার সিলেক্ট করতে পারি, অথবা আমি এখানে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারি। যদি এটা সিলেক্ট করি, লাইক সিম্পল, ওকে, সো এটা আমি দেখতে পাচ্ছি এরকম জাস্ট এই ফন্টটা এসছে। এবং আমি যদি এখানে এবার এই ফন্টটাকে বড় করি, এই ফন্টটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই টু অল দিয়ে দিব যাতে এটা থাকে, এবং এই ফন্টটাকে আমি প্রিসেট হিসেবে আলাদা করে আবুল সাইদ ফন্ট হিসাবে আলাদা করে রেখে দিচ্ছি। ওকে, সো আমার জাস্ট এটাকে এখন আমি যদি একটু ফন্ট সাইজটা বাড়াই, সো আমার এটা হচ্ছে এরকম। ওকে, সো আমি আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অপরাধ। চলে এসছে। ভেবেছিলাম ওকে, এখন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে এটাকে এখানে আমি আলাদা করে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। আমি আপাতত যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দিই তাহলে এটা নর্মাল। অনেকগুলো বর্ষা শেষে ব্যাকগ্রাউন্ড সাদা আছে, শরতের উষ্ণতা মিশে এলো যে বসন্ত। দরজা খুলে দেখি মজা। আপনি এখানে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। ফন্ট লেখার দরকার নেই, সে মধ্য দুপুরে তীর্যক তো সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটু ফন্ট ভালো মতো খেয়াল করতে হবে। ধরেন আপনাকে যেটা এডিট করতে হবে, যদি কোনো কিছু এডিট করার মতো পান, তাহলে এই টেক্সট বক্সে ক্লিক করে এই জায়গায় আপনাকে আবার এডিট করতে হবে। আপনি এবং এডিটটা অভ্র দিয়ে করতে পারেন, হ্যাঁ, অথবা আপনি নর্মাল গুগল থেকে টাইপিং কপি করেও এসে বসাতে পারেন, যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, তো সো এটা আমি বাংলাটা দেখালাম, ইংলিশেরটাও জাস্ট সিম্পলি ইজি, ইংলিশটা আরও অনেক ভালোভাবে ডিলিট করতে পারে। তো এই অটো ক্যাপশন ফিচারটা আপনার কাজ অনেক কমায় দিবে। থ্যাংক ইউ। স্যার